তখন তার নূরের ছোট আমার আল্লাহ ফয়েজ তার মধ্যে দিতে থাকে, যত দেয় তত বাড়তে থাকে। এক সময় সেই আশিক নূরের নূর হয়ে যায়। চিৎকার দিয়ে বলে বলুন সেই ইসলামী আত্মশুদ্ধি অর্জন করার সেই নূরের চক্ষু দিয়া আখিরাতে দেখবে, এখানে দেখলে সমস্যা কি? এই মুহূর্তে এখানে বসেই কামাইল, যেখানে বসে ইসলামী আত্মশুদ্ধির নূর অর্জন করল, সেই নূরের চক্ষু দিয়ে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অর্থাৎ এই অনুসারী আমরা এই আকীদা রাখি যে সেই নূরের চক্ষু দিয়া এখানেও দেখা যায়, ওখানেও দেখা যাবে। কষ্ট নিচ্ছেন না তো? আমি শুধু দুরূদ শরীফের কথা বলতে গিয়ে বলছি। এজন্য আমি অনেক সময় বলি, আমার সাথে একটু বলুন, নতুন মানুষ আসছি, হঠাৎ করে একটা আলোচনার মধ্যে যাব, একটু প্রস্তুতি নেই না? আল্লাহ তৌফিক দিলেন, আবার করতে তো পারি। আল্লাহ যদি তৌফিকে আবারও আসতে পারে, তাই না? আল্লাহ এবং আল্লাহ হাবিব যদি না চান, বক্তব্য আজকেও আমি পূর্ণ শেষ করতে নাও। আশা করি আল্লাহ যদি আল্লাহ আল্লাহ হাবিবের ভালোবাসার মন দিয়ে যদি আলোচনা করে থাকি, আর যারা মন দিয়ে শুনে থাকি, হয়তো আমাদের সাক্ষাৎ আবার নতুন করে আমার আল্লাহ দিতেও পারে, ঠিক না? আল্লাহ যদি চান, আমার আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন যদি চান, তাহলে আর আল্লাহ আল্লাহ হাবিব যদি না চান, কেন? মক্কার দেশের মানুষ, মক্কারা ওদের দেশে, মদিনা শরীফটা ওদের দেশে, কথা বলেন না? কেন নম্বর ওয়ান বদনসিব, কথা বলে না? নসিব 82 আল্লাহ আমাদেরকে আশিক হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে ওই দেশের মধ্যে যারা আশিক আছে, ওরা আসলে আমাদের থেকে সত্যি দামি। ওই দেশে থাকিয়া, এই দেশে মক্কা মদিনা আছে, ওই দেশের মধ্যে থেকে যারা এই ধরনের আশিক হতে পেরেছে, আমাদের থেকে তারা দামি। কেন? সিনিয়র জুনিয়র, আমরা বিলেনের বিমানে আইটা যা হোক তারপর দেখবো, আর এয়ারপোর্ট থেকে বাইরে গিয়ে খেলি মক্কা মদিনা। সিনিয়র আর জুনিয়র তো বুঝে নেবেন, খেলা শিখিয়ে আছে, কিন্তু আশিক এরাও আশিক, আমরাও আশিক, ঠিক আছে? এখন আল্লাহ তাকে কোন দরজার আশিক বানাবেন, এটা আল্লাহ আল্লাহ হাবিব ভালো জানেন, আমি আপনি এর সমাধান দিতে পারবো না। তিনি যাকে যে স্তরে রাখতে চান, যাকে যে ক্লাসে রাখতে চান, আল্লাহ এবং রাসূল সেই ক্লাসেই তাকে রাখেন। আল্লাহ আমাদের সকলকে সেই আশিকদেরকে চেনার মতো, সেই আশিকের অনুসরণ করার মতো, সেই আশিকদের সংস্পর্শে এগুল এবং সেগুল থাকার মতো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহ আমিন। দয়ালু নবী স্বপ্নে যোগে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? বলুন, দয়ালু নবী স্বপ্নে যোগে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? উম্মতি বলে কান্দেন সেজদায় পড়ে, উম্মতি বলে কান্দেন সেজদায় পড়ে, মাফ করিয়া দাও হে আল্লাহ উম্মতের গুনাহ। দয়ালু নবী স্বপ্নে যোগে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? নবীকে স্বপ্নে যদি দেখো, তারপর কি চাও? বাসনা আছে কি? কি বাসনা নাই? বোকা, দুইটা বোকা, বাসনা নাই? আল্লাহ আমি স্বপ্নে দেখেছি, এবারে একটু প্র্যাকটিক্যাল দেখতে চাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘোষণা দিতে চাই, শুধু দেখেই চুপ থাকেন না, এরপর সামনে আরো ক্লাস আছে। স্বপ্ন যখন হলো, তখন আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি যখন আমাকে শুধু স্বপ্নে দেখার তৌফিক দিয়েছো তোমার বন্ধুকে, এবার তুমি আমাকে দিনের বেলায় দেখার তৌফিক দাও। এবার দিনের বেলায় যখন আমার আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছো, যদি কোনোদিন পেয়ে যান, সেদিন বলবে আল্লাহ আমার নবীকে তো স্বপ্ন দেখেছি, প্র্যাকটিক্যাল দেখছি, এইবার যদি দুনিয়াতে ওই ধরনের আশিক হওয়ার তৌফিক দাও, যে আশিকের চক্ষু দিয়া দুনিয়াতে বসে তোমার জায়গা দেয়। আর একটু চিৎকার দিয়ে দেবো, চিৎকার দিয়ে দেবো। আল্লাহ এবং রাসূলকে দেখা যায় যদি আশিক হতে পারে, যদি আসে, তবে এই চোখ দিয়া, এই দুনিয়ার এই চোখ দিয়া, এই কান দিয়া, এই বডি দিয়া সম্ভব নয়। আমি ইসলামী আত্মশুদ্ধি অর্জন করে যদি ওই নূরের কান, নূরের বডি, নূরের চোখ বানাইতে পারে, তবে তবে দেখতে পারে, চাইতে পারে। আমার একটা লোক সারাদিন হাতে সরে মারি,
কোন এক আশিক বলেছেন, আর একজন আশিক আমার আল্লাহ রাসূলের আশিক দমে দমে বাবার বাড়িতে যায়, আবার দমে দমে ফিরে আসতে পারে। মানে আল্লাহ বাড়িতে আবার যায় কেন? কিছু কিছু লোকেরা বলে। তারা জিজ্ঞাসা করেন, 30 বার কোরআন শরীফটা ভালো করে মনে হয় আপনি পড়েন কেন? আল্লাহ যে বলে, তুমি যখন আশিকেরা তোমরা যখন ঘুমাও তখন তোমাদের রূহগুলি সব আমি আমার কাছে নিয়ে আসি, মাঝখান দিয়া যদি একটা যদি আমি এখানে রাইখা দেই, যদি না দেই তখন তোমার মৃত্যু হয়ে যেত। তাহলে বোঝা গেল আশিকদের রূহগুলোকে আমার আল্লাহ ঘুমাইলে, আশিকেরা ঘুমাইলে আশিকদের রূহগুলোকে আমার আল্লাহকে ঘুমাই দেন। এই কথা এই কোরআনের এই আয়াত দ্বারা এই কথা দ্বারা স্পষ্ট বোঝা যায় আশিকেরা দমে দমে যেতে পারে, আবার আসতে পারে। আলহামদুলিল্লাহ করে বলি আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশিকের কি মর্যাদা! এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি কি পরিমাণ দুরূদ পড়া লাগবে? নবীজি কয়, এটা তোমার নিজের ইচ্ছা, তুমি তৈরি করে নাও। কারণ আমি রাত আর দিনটাকে 4টা ভাগ করলাম, 1 ভাগ আপনার দুরূদে কাটাবো, 3 ভাগ আমি আমার আল্লাহ জিকির বা স্মরণে কাটাবো। নবী বলছেন, ভালো, তবে এর চেয়ে যদি আর একটু বেশি আমার জন্য দুরূদ পড়তে পারো, এটা তোমার জন্য কল্যাণ দুনিয়া আখিরাত। সুবহানাল্লাহ। এই সাহাবী কয়, তাই যদি হয় ইয়া রাসূলুল্লাহ, তাহলে 4 ভাগের 2 ভাগ সময় আমি আপনার দুরূদে কাটাবো, আর 2 ভাগ সময় আমি আমার আল্লাহ স্মরণে বা জিকিরে কাটাবো। নবীজি বলছেন, এটা ভালো, তবে এর চেয়ে যদি আর একটু বেশি দুরূদে আমার মহব্বতে কাটাতে পারো, সেটা হবে দুনিয়া ও আখিরাতে তোমার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। ইসলামী কয়, ইয়া রাসূলুল্লাহ, তাই যদি হয় 3 ভাগ আপনার দুরূদে আমি কাটাবো, 1 ভাগ আল্লাহর জিকিরে বা স্মরণে কাটাবো। নবী আবার বললেন, এটা ভালো, তবে এর চেয়ে যদি আর একটু বেশি আমার মহব্বতে আমার দুরূদ নিয়ে থাকতে পারো, সেটা হবে তোমার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ এবং নাজাতের ফয়সালা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কথা শুনে বলে, ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার যা বলার বলছি, আমি 24 ঘন্টায় আপনার দুরূদ শরীফে কাটাবো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, না না না, হবে না, হবে না। নবীজি বলে দিলেন, এটাই যদি তোমার হয় জীবনে, তাহলে দুনিয়া আখিরাতের কল্যাণও পাবে, নাজাতের ফয়সালাও পাবে। সুবহানাল্লাহ। কষ্ট করতে পারেন, নবীজির দুরূদ শরীফে থাকলে 24 ঘন্টা নবীজি না করলো না, নবীজি নিষেধ করলো না, এখন তো নিষেধ করবে কি? স্বয়ং আল্লাহ তো, স্বয়ং আমার আল্লাহ তো কি উপরে বলেন, হ্যাঁ, কবরে হাসরে কে তোমার তরবে, আল্লাহ নবীর মতো তোমার কে আপন আছে? স্মরণে স্বপনে দুরূদ পড়ো নিরালে, স্মরণে স্বপনে দুরূদ পড়ো নিরালে, দুরূদ হবে বিপদের সাথী, ভয় থাকবে না। দয়ালু নবী স্বপ্নে চোখে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? দয়ালু নবী স্বপ্নে চোখে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? উম্মতি বলে কান্দেন সেজদায় পড়ে, উম্মতি বলে কান্দেন সেজদায় পড়ে, মাফ করিয়া দাও হে আল্লাহ উম্মতের গুনাহ। দয়ালু নবী কি স্বপ্নের চোখে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? দয়ালু নবী কি আছে আর তোমার বাসনা? প্রথম দেখো আপন জন কবরে যাবা যখন, আল্লাহ নবী ছাড়া সেদিন তোমার কেউ তো থাকবে না। কত দেখো আপন জন কি কবরে যাবা যখন, কি আল্লাহ নবী ছাড়া সেদিন কাউরে পাইবে না। নবীর প্রেমে আল্লাহ তাআলা থাকেন সদা মাতোয়ারা, নবীর প্রেমে আল্লাহ তাআলা থাকেন সদা মাতোয়ারা, করেন দুরূদ ফেরেশতারা সদা সর্বদা। দয়ালু নবী স্বপ্নে চোখে পাও যদি, কি আছে আর তোমার বাসনা? মন্ত্রী বলুন,
দয়ালো নবী স্বপ্নে যদি পাও যদি কি আছে আর তোমার বাসনা। একজন আসে আমার নবীর প্রতি মহব্বতে দুরূদ শরীফ পড়তেছে নদীর পাড়ে বসে বসে, আর নদীর কিছু মাছ, বিশেষ করে একটা মাছ ওই দুরূদ শরীফ শুনে বেকার হয়ে গেল। সে দুরূদ শুনতে আসে, হঠাৎ করে ওই ব্যক্তি দুরূদ শরীফ পড়ে বাসায় চলে গেল। আরেকজন আবার মাছ শিকার করার জন্য সে ওখানে হাজির হয়ে গেল। ওই লোকটা ওই দুরূদের পাগলের মাছটাকে শিকার করলো, বাসায় নিয়ে গেল, অথবা সে কি করলো, ওটাকে টুকরা টুকরা করে এরপরে ফুটান্ত তৈলের মধ্যে ছেড়ে দিল। মাছ শুধু জীবিত মাছের মতো লড়তেছে আর আমার নবীর দুরূদ পড়ছে। আমার নবীর আশিক যারা, তাদের মৃত্যু নাই। কেন নাই জানেন? আল্লাহ বলেন, বন্ধু যে আমারে ভালোবাসে আমি তার হয়ে যাই, যখন আমি তার হয়ে যাই তখন আমি তার থেকে মৃত্যু উঠাইয়া দেই, ওমর বানাইয়া দেই। সুবহানাল্লাহ। দ্বীনের জন্য যারা জিহাদ করে শহীদ হয়ে যায়, মৃত্যুবরণ করে, তাদেরকে বলছি আল্লাহ তুমি জিহাদ আপনি কয় প্রকার আওয়াজ জানেন না, খালি তো বলে জিহাদ দুই প্রকার। জিহাদে আকবার হলো আল্লাহ পাকের সন্তুষ্টি এবং নৈকট্য পাওয়ার জন্য, যিনি তার নফসের কুমন্ত্রণা নফস থেকে অর্থাৎ বাঁচার জন্য সংগ্রাম করে, জিহাদ করে, সেই জিহাদকে নবীজি বলেছেন বড় জিহাদ। আর বাইরে ময়দানে জিহাদ, এটাকে ছোট জিহাদ বলছে। আমি তো বড় জিহাদের খবর নাই, ছোট জিহাদ দেয়া পাঁচ ওয়াক্ত নামাজ একত্র করে না, হ্যাঁ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। বাসত্ব নামাজ একত্র করার কি নাই, বাসনা নাই, হ্যাঁ সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তো বড় জিহাদের খবর নাই, আল্লাহর মতো সম্পর্ক হয়, যে জিহাদ করলে সেই জিহাদের খবর নাই, সে জিহাদ করতে নামছে ময়দানে। কথা বলেন, এই লোকটা পারেন রাতে যাবে পারে, রওনা দিছে বাজারে যাইবে, একদিন রওনা দিছে বাজার করতে যাইবে, বাজার টাকাও ঠিক, বাসায় না বলে ফেলে দিছে, তেল আনবেন এতটুকু, ডাইল আনবেন এতটুকু, মাছ আনবেন এই ড্রাইভার সব লিস্ট লিস্ট হয়ে রওনা দিছে। রওনা দিয়ে বাজারের মধ্যে ঢুকতে যায়, পাঁচ সাইডে একটু ইনশাআল্লাহ ওষুধ দেবে না, কি করে ক্যামেরা ছাড়া এত সুন্দর কইরা বাদ্যযন্ত্র দিয়া শুরু করছে কথাটা। ওই বেলায় হইতে গেলে ইনশাআল্লাহ হবে, এরপরে খালি আমার মধ্যে আছে বাংলা শেষ। কথা বলেন, বাংলা শেষ হয়ে গেলে দেবে কি কিছুই তো নাই, বাসা কি ব্যাপার, বাবা বাবা নাই, বাবার তো কিছুই নাই, কি বাবা কিছু নাই, বাবা মেয়েটা নাই, বাবার আমি কিছুই পাই নাই। আর তুমি আগে বলো বাবার কি মেলে নাই, দ্বিতীয়বার বাবার তুমি কিছুই পাই না, আর তুমি আগে বলো বাবার কি মেলে নাই, মিলছে। তুমি বাজারে যাইয়া কি করছো, ওই যে আমার মনে নাই, ওই জায়গায় যাই। যেই মানুষ ময়দানে জিহাদ করতে গিয়া যখন জিহাদের কিছু দেখবে, আল্লাহর কথা মনে থাকবে। ইসলামী আত্মশুদ্ধির জিহাদ নাই, এই লোক দুনিয়ার লোক থেকে আমার বাপদের দিকে যেতে পারবে, এটা বিশ্বাস হয় আপনার? এটা বিশ্বাস করা যায় না। সুবহানাল্লাহ, পাক রব্বুল আলামিন এবং আল্লাহর হাবিব রাহমাতুল আলামিনের দিদার পেয়ে যারা ধন্য হয়েছে, ওই দিদার যারা পেয়েছেন, দুনিয়ার আর কোন লোভে পড়ার সম্ভাবনা নাই। এই জন্য যে দুনিয়ার যত রং আছে, ডিজাইন আছে, সুন্দর আছে, স্বাদ আছে, মজা আছে, আপনার শীতলতা আছে, সবগুলি এক পাল্লায় দিলে আল্লাহ এবং রাসূলকে দেখলে, আল্লাহ এবং রাসূলের মায়া একটুখানি বিন্দু পরিমাণ মায়া পেলে গোটা বিশ্ব জাহানের কোনো মায়ার কথা মনে থাকে না। ইসলামী জিহাদ এই জন্য আগে করতে হয় যে ওই ইসলামী জিহাদ অর্থাৎ ওই জিহাদে আকবার, আল্লাহ এবং আল্লাহর হাবিবের সন্তুষ্টি এবং নৈকট্য অর্জন করার জিহাদ করে যদি একবার আল্লাহ নবীর দরবারে যারা বলা যায়, ওই মানুষটার জীবনে কোনোদিন ঈমান হারাবার কি থাকে না, যখন ভয় থাকে না, বলেন ভয় থাকে না। আর ময়দানে যাইয়া সেগুলো ঈমান ঠিক রাখবে। আমি বলছি শোনেন, আপনাদের দূরের কথা, মিস্টার ইংলিশ 9 বছর আর 9 লক্ষ বছর তোমার 7,000 বছর ইবাদত করেছে। ইবাদত করার কারণে আল্লাহ খুশি হইয়া তার সাথে কথা বলছে। মিস্টার ইংলিশ শয়তান সরাসরি আল্লাহর কথা শুনতেও গোমরা।
আপনি তো জিহাদ করতে যাচ্ছেন, আপনি তো আল্লাহর কথা শুনেনই নাই, আপনি যে গোমরাতে হইবেন না এটা কি করে বিশ্বাস হবে? মিস্টার ইংলিশ আমার আল্লাহর কথা শুনছে, কোরআন বলে বা তুমি আমাদের শ্রদ্ধা করো নাই কেন? তুমি আমাদের শ্রদ্ধা করো নাই, কথাটা কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহ শয়তানের আমার আল্লাহ বলছে তুমি আমার শ্রদ্ধা করো নি কেন? আগুনের বানাইছো মাটি দিয়া, মাটির কাবুলের নিচের দিকে যায়, আর আমার বানাইছো আগুন দিয়া, আগুনের কাবুলের উপরের দিকে যায়। আমি উপরের দাঁড়িয়ে নিচের দিকে যাবো। এই যে কথা বললো কার সাথে বললো? সেটা আল্লাহ জিজ্ঞেছিল কারে? যদি শয়তানের নাই বলে তা আল্লাহ হুকুমের কথা বলল, তাহলে বোঝা গেল আল্লাহ শয়তানের সাথে কথা বলেছে, শয়তান আমার আল্লাহর কথা শুনছে, আমার উত্তরও আল্লাহর কথা শুই নাও। এরপরে শয়তান মিস্টার ইবলিস গোমরা হইয়া গেল। আর যে ব্যক্তি এখন আমার আল্লাহ নবীর ভালোবাসা পায় না, এই জিহাদের ময়দানে এবার ঠিক থাকে। তাহলে ওলি আল্লাহ বুজুর্গানে দিন সারা বিশ্বের জমিনের মধ্যে হক কি আমরা তাদের উসিলায় পাইছি না এই জিহাদ করতে আমাদের উসিলায় পাইছি? কথা বলেন আর একটু জোরে বলেন না। ওই সেই ওলিরা জিহাদ করেছেন কি ময়দানে না কলমের সাথে? মধুর সম্পর্ক তৈরি করেছেন আমার আল্লাহর সাথে। নিজেরাও লক্ষ্য স্তরে পৌঁছতে পারছে, আমাদেরকে লক্ষ্য স্তরে পৌঁছাবার জন্য শব্দের দ্বারা নির্ভেজাল জ্ঞান জাহের এবং বাতেন বক্তব্য দিয়ে দিয়েছেন, লেখকের মধ্যে দিয়ে গেছে। এখন কঠোর পরিশ্রমটা শুধু আমাদের করা দরকার, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। এই পথের উপরে যদি আমরা থাকি পথভ্রষ্ট হব না, পথভ্রষ্ট হব না। যখন আমার একটা উদ্দেশ্য ছিল আয়াত এবং হাদিসটা আলোকে কথা বলার ইচ্ছা ছিল, একটু দুরূদ শরীফের দিকে কথা বললাম। কষ্ট হয়নি তো? কষ্ট হচ্ছে না তো? আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিন কিছু সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা দিলেন। পাহাড়ের চিপা দিয়ে যাচ্ছেন, পাহাড়ের পাশে পাশে যাচ্ছেন। হঠাৎ করে একটু সামনে গিয়ে নবীজি দাঁড়িয়ে গেল, সাহাবীরা দেখলো দাঁড়িয়ে গেল। সাহাবীরা খেয়াল করে দেখে নবীজি উপরের দিকে তাকিয়ে আছেন। সাহাবীরা যখন উপরের দিকে তাকালেন, দেখে বিশাল একদল মৌমাছি চুপ হয়ে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নবীজি জিজ্ঞাসা করে, মৌমাছি দূর থেকে শুনলাম তোমাদের গুঞ্জন আর গুঞ্জন, সামনে এসে এখন গুঞ্জন নাই, ছোবলা কেন? নবী গো, এটা কোনো গুঞ্জন নয়, এটা আপনার প্রতি দুরূদের কারিগর করে ধারে গেল কেন? নবী গো, আপনার সামনে যখন আমরা এসেছি, আপনার মাথার উপর দিয়ে যদি চলে যায়, আল্লাহ আমাদেরকে বেদর করবে, রিজিক আমাদের তকদির থেকে নষ্ট হয়ে যাবে। নবীকে এই জন্য আপনার কদমের আদরে আমরা সকলে আদরে স্তব্ধ হয়ে গিয়েছি। চিৎকার দিয়ে এবার নবীজি ডাক দিয়ে বলেন, মৌমাছিরা বুঝলাম আমার মহাব্বতে আমার সাথে যদি ভাবে আদরে দাঁড়িয়ে গেলে গুঞ্জন করো, আমার দুরূদ পড়ো। বুঝলাম দুরূদ পড়লে তোমাদের ঘৃণা। নবী করো, দুরূদ পড়লে অনেকগুলো লাভ আছে। প্রথম লাভ হলো দুরূদের মাধ্যমে যে ব্যক্তি দুরূদ দিয়া শুরু করে, আপনার প্রতি দুরূদ দিয়া শেষ করে, মাঝখানে যে ইবাদতটা করে, ছোট হোক আর বড় হোক, ওই ইবাদত একটাও নষ্ট হয় না, আমার আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যায়। আপনি দেখবেন নামাজের শুরু এবং শেষ, আপনি যদি খেয়াল করেন দেখবেন নামাজের ফরজ কয়টা? 17টা। পাঁচটা কয়টা? সুন্নাত কয়টা? 21টা। কোনটা বেশি? আর একটু জোরে বলে, কোনটা বেশি? দুরূদ দিয়া শুরু করতে হয় ইবাদত, আবার দুরূদ দিয়া শেষ করতে হয়। নবীজি বলেন আসমান ও জমিনের মাঝখানে লেগে থাকে। সুবহানাল্লাহ। সুতরাং দুরূদকে ছেড়ে দেওয়া যাবে না, যত বেশি করতে পারে। নবীজি জিজ্ঞাসা করেন, মৌমাছি দুরূদ পড়লে তোমাদের লাভ কি? আপনার প্রতি দুরূদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আর কি লাভ হয়? নবী গো, আমরা যখন আপনার দুরূদ পড়ে ফুলের রসের ভিতরে গিয়ে
দিয়ে ঠোঁটটা যখন লাগায় দেয়, কোন ফুলের রস হলো টক, কোন ফুলের রস হলো তিতা, কোন ফুলের রস হলো বিষাক্ত, কোন ফুলের রস পানি পানি। আপনার দুধের মর্যাদা, আপনার দুধের এসকনি অথবা দুধের সেই ভয়ের বরকত দিয়ে যখন বিভিন্ন প্রকার রসের ফুলের রসের ভিতরে আমরা ঠোঁটটা যখন লাগায় দেয়, সেই রস বিষাক্ত রস খেলে মানুষ প্রাণী মারা যায়। কিন্তু আপনার দুধ পরে আমরা যখন ওই বিষাক্ত রসের ভিতরে আমাদের ঠোঁটটা লাগায় দেয়, আল্লাহ ওই বিষকে পানি বানায় দিয়া আমাদের আপনার দুধের উসিলায় আমার আল্লাহ মধু বানায় দেয়। এই জন্য বললো আসুন একটু কতই দেখো আপন কবরে যাওয়া যখন আল্লাহ নবী ছাড়া সেদিন কাউকে পাইবা না। নবীর প্রেমে আল্লাহ তাআলা থাকেন সদা মাত্র হারাম, নবীর প্রেমে আল্লাহ তাআলা থাকেন সদা মাত্র হারাম। দুধ পড়েন ফেরেশতারা সদা সর্বদা দয়ালু নবী স্বপ্নযোগে পাও যদি কি আছে তোমার বাসনা। দয়াল নবী স্বপ্নে যোগে পাও যদি কি আছে তোমার বাসনা। আমার পুরীর ঘোষণা তুর পরে হবানা, পড়লে তুর পূর্ণ হবে তোমার মনের বাসনা। ঘোষণা তোর পরে হবানা, পড়লে তোর আসে তোমার পূরণ হবে সকল মনের বাসনা। সেজন মাওলার দিদার তোর বড় বারে বার, সেজন মাওলার দিদার তোর বড় বারে বার। তোর পরে আসে তোমার অভাব থাকবে না। দয়ালু নবী স্বপ্নে যোগে পাও যদি কি আছে তোমার বাসনা। দয়ালু নবী স্বপ্নে যোগে পাও যদি কি আছে তোমার বাসনা। আমি কষ্ট দিচ্ছি না কাউকে? একটা করেন দয়ালু নবী প্রাণের নবী গো আপনি আমার জীবনে জীবন। দয়াল নবী প্রাণের নবী গো আপনি মনের জীবনে জীবন। আপনি আল্লাহর প্রেমের গুপ্তধন, সে ভাই আছে নবী সর্বক্ষণ। নবী আপনি মাওলার গুপ্তধন, সে ভাই আছে সর্বক্ষণ। ভুলে না সে কাঁদে তার নয়ন। মানে কি চোখ, এই চোখের পানি আশিকে করতেই থাকে। আবার বলুন নবী গো আপনি মাওলার প্রেমের গুপ্তধন, সিপাই আছেন সর্বক্ষণ। ভুলে না সে কাঁদে দুই নয়ন, ভুলে না সে আর কাঁদে দুই নয়ন। দয়াল নবী আপনি ভগতের জীবনের জীবন। মায়া নবী দয়াল নবী গো আপনি জীবনের জীবন। পাইয়া আপনারি দর্শন হযরত সালমান ফারসি মনপ্রাণ জীবন জীবন সবই বিসর্জন। পাইয়া আপনার হৃদর্শন হযরত সালমান ফারসির মনপ্রাণ জীবন জগৎ সবই বিসর্জন। দয়াল নবী
আপনি আমার জীবন দয়াল নবী আপনি মোদের জীবন। আল্লাহ যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ অন্য সময় আলোচনা করে শুনবো। তবে যতটুকু কথা বলেছি, যদি কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকে, কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন।